পৃথিবীর সকল দেশ ও জাতির খিলাফতের শর্তসমূহ। জ্ঞানীদের স্বীকৃত নীতি হল দেশের বাদশাহ ও জাতির নেতা এমন ব্যক্তি হওয়া উচিত যিনি হবেন সজ্ঞান, পূর্ণবয়স্ক, স্বাধীন পুরুষ, সাহসী, জ্ঞানী এবং প্রভাব ও ক্ষমতাশালী। ইসলাম এ সকল যুক্তিগ্রাহ্য প্রয়োজনীয় শর্তাদির সাথে আরও শর্তসমূহ সংযোজন করেছেন। মুসলমানদের খলিফার জন্য প্রয়োজন হল 1. মুসলমান হওয়া, 2. আলেম হওয়া, যাতে তিনি কুরআন করিম এর ধারাসমূহ বুঝতে সক্ষম হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর আলোকে সেগুলোর ব্যাখ্যার আয়ত্ত করতে পারেন। 3. ন্যায়পরায়ণ হওয়া, যাতে তিনি অধীনস্থ শাসকদের জন্য এক উত্তম আদর্শ হতে পারেন, কেননা তাদেরও এই গুণসম্পন্ন হওয়া জরুরি। 4. কুরাইশি হওয়া। প্রথমোক্ত 3টি শর্তে উলামায়ে কেরাম সকলে একমত, তবে চতুর্থ শর্ত নিয়ে মত পার্থক্য রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, ইমামগণ হবেন কুরাইশদের মধ্য হতে। তিনি আরও বলেছেন, কুরাইশদের এগিয়ে দাও, তাদের সামনে যেও না। এই ধরনের আরও কতিপয় হাদিস কুরাইশ হবার শর্তে আলোচনা ভিত্তি। কুরাইশ হবার শর্ত অস্বীকারীরা বলেন, 1. আল্লাহ তাআলা নিজ পয়গম্বরকে মানবতার সাম্যের পতাকাবাহী করে পাঠিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের তৈরি সকল জাতিগত ও বংশগত স্বাতন্ত্র্য বিলুপ্ত করেছেন। এতত সত্ত্বেও কিভাবে সম্ভব হতে পারে যে তিনি খেলাফতকে কুরাইশদের সাথে নির্ধারিত ও অনিসলামিক স্বাতন্ত্র্যের নিদর্শন বজায় রাখলেন? 2. রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন কুৎসিত হাবশী গোলামকেও যদি তোমাদের শাসক নিযুক্ত করা হয়, তাহলেও তোমরা তার কথা শুনবে ও তাকে অনুসরণ করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর মুক্ত দাস সালেম রাদিয়াল্লাহু আনহু জীবিত থাকত, তাহলে আমি তাকেই উত্তরসূরি করতাম। এ সকল বাণী থেকে প্রতীয়মান হয় যে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফা হওয়ার জন্য কুরাইশ হবার শর্ত গণ্য করেছেন, না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। 3. সৃষ্টি জগতের অমোঘ নিয়ম হলো পৃথিবী সর্বদা পরিবর্তনের শ্রুতিকাগার ছিল এবং থাকবে। এ সকল দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করে থাকি। আলে ইমরান 140 নং আয়াত। কুরাইশ বংশ ও এই নিয়মে আওতা বহির্ভূত ছিল না। তা সত্ত্বেও কিভাবে সম্ভব হতে পারে যে তাদের সাথে খেলাফতকে নির্দিষ্ট করে সর্বকালের জন্য এ দায়িত্বের বোঝা তাদের কাছে চাপিয়ে দেওয়া হবে? চাই তারা এই দায়িত্বসমূহ পালনের যোগ্যতা রাখুক বা না রাখুক। প্রথম হাদিস কোনো নির্দেশ বা শরীয়ত বিধান নয়, বরং একটি ভবিষ্যৎবাণী যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফত সম্পর্ক করেছেন। অবশ্য দ্বিতীয় হাদিসের সাথে খেলাফত বিষয়ের সম্পর্ক সুস্পষ্ট। আশায়রা মতবাদে ইমাম কাজী আবু বকর বাকিল্লাদি এবং আল্লামা ইবনে খালদুনেরও এই মত। কুরাইশ হবার শর্ত সমর্থনকারীরা বলেন, 1. নিঃসন্দেহে ইসলাম মানব সাম্যের পতাকাবাহী, কিন্তু তার অর্থ এই নয় সকল মানুষ সব দিক দিয়ে সমান, তাদের মধ্যে মর্যাদা ও শ্রেণীর কোনোই পার্থক্য নেই। সকল মানুষ মানবিক অধিকার দিক দিয়ে সমান, যেমন আদেশ, নিষেধ, দণ্ড ইত্যাদি ক্ষেত্রে। কিন্তু ইসলাম তাদের মধ্যে গুণাবলীর পার্থক্যের কারণে মর্যাদার তারতম্য স্বীকার করে। উদাহরণস্বরূপ নন আলিমদের উপর আলিমদের এবং নারী জাতির উপর পুরুষ জাতির প্রাধান্য কোরআনের বর্ণনা দ্বারাই সাব্যস্ত। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুরাইশদের বংশীয় সম্পর্ক তাদের জন্য গর্বের কারণ। তাদের মধ্যে তিনি মর্যাদা বোধের সাথে সাথে বংশীয় মর্যাদা বোধও রয়েছে। আর নিশ্চয়ই মুহাম্মাদি দ্বীনের শ্রেষ্ঠত্ব তাদের নিজেদের শ্রেষ্ঠত্ব। অতএব যদি তাদের উপর খেলাফতের দায়িত্ব অর্পণ করা হয়, তাহলে তারা রাসূলের প্রতিনিধিত্বের কর্তব্যসমূহ অধিক উত্তম উপায়ে সম্পন্ন করতে পারবেন। 3. কুরআনুল করিম কুরাইশদের ভাষায় নাজিল হয়েছে।
ইসলামের অনেক হুকুম কুরাইশদের রীতি অনুযায়ী, অতএব তারা ইসলামী শরীয়তের অধিক রহস্যজ্ঞ হতে পারেন এবং সে অনুযায়ী কার্য করে অন্যদের জন্য উষ্ঠ নিদর্শন হতে পারেন। 4. বনু সায়েদার বৈঠকখানায় যখন খেলাফতের বিষয়ে মতো পার্থক্য সৃষ্টি হলো এবং আনসারগণ নিজেদের নেতৃত্বের অধিকারী দাবি করল, তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দলিল হিসাবে এই হাদিস পেশ করেছিলেন, ইমামগণ কুরাইশদের মধ্যে হতে হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের সামনে সবাই মাথা নত করেছিল। এ থেকে প্রতীয়মান হয় যে সাহাবায়ে কেরাম ওই হাদিসকে নির্দেশ হিসেবে মেনে নিয়েছিলেন, ভবিষ্যৎবাণীর রূপে সাব্যস্ত করেন নাই। কুরাইশ হবার শর্ত অন্যান্য শর্তের সাথে যুক্তভাবে গণ্য, স্বতন্ত্রভাবে যথেষ্ট নয়। অতএব এ সকল দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করে থাকি, এ ঐশী বিধানের আওতায় কোনো ব্যত্যয় সৃষ্টি হয় না। 6. হাবশী দাসের আনুগত্য সম্পর্কিত যে হাদিস তা খলিফা নির্বাচন সম্পর্কিত নয়, বরং বলছে যদি কোনো অযোগ্য জবরদখলকারী খেলাফত অধিকার করে বসে তাহলে তখন কর্মপন্থা কী হওয়া উচিত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মুক্ত দাস সালেম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কিত হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর উক্তি যেহেতু নিচক সাহাবীর উক্তির মর্যাদা রাখে, অতএব তা দলিল হতে পারে না। অধিকাংশ পণ্ডিত উলামায়ে কেরাম যেমন কাজী ইয়াজ, আল্লামা নববী, হাফেজ ইবনে হাজার, জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি প্রমুখ কুরাইশ হওয়ার শর্ত সমর্থন করেছেন। হযরত শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এরও অভিমত এই। প্রকৃতপক্ষে কুরাইশ হওয়ার শর্ত উপযুক্ততার শর্ত নয়, অগ্রগণ্যতার শর্ত। অর্থাৎ যদি এমন পরিস্থিতি হয় উম্মত মজলিসে শুরার মাধ্যমে খলিফা নির্বাচন করে এবং সকল শর্তে কুরাইশ ও অকুরাইশ উভয় প্রার্থী সমান পর্যায়ের হয়, তাহলে এ সময় কুরাইশ ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে। উদাহরণস্বরূপ নামাজের ইমামতির কথা উল্লেখ করা যায়। ফকিহগণ লিখেছেন, যদি কোনো ব্যক্তি অন্য গুণাবলীতে সমান কিন্তু বংশ মর্যাদার দিক দিয়ে একজন অধিক সম্ভ্রান্ত হয় তাহলে তাকেই অগ্রাধিকার দিতে হবে। অতএব ক্ষুদ্র নেতৃত্বের ক্ষেত্রে যদি বংশ মর্যাদাকে গণ্য করা হয়ে থাকে তাহলে বৃহত্তর নেতৃত্বের ক্ষেত্রে তা গণ্য করতে অসুবিধা কী? কিন্তু যেহেতু অগ্রাধিকার দানের শর্ত উপযুক্ততার শর্ত নয়, সেজন্য এই শর্তটি এড়িয়ে গেলে খলিফা নির্বাচনে কোনো ত্রুটি হবে না। নামাজের ইমামতির বেলায় যেমন এটিকে অপেক্ষা করলে নামাজের বিশুদ্ধতার কোনো ব্যত্যয় হয় না, এক্ষেত্রে কুরাইশের নেতৃত্ব সম্পর্কিত হাদিসের কোনোরূপ ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন পড়ে না। তেমনি সেসব বর্ণনারও কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না যা হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মুক্ত দাস সালেম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে।